আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, আমি মনির হোসাইন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে একটি ঘটনা শেয়ার করবে। আসলে আমরা তার মুখে তার পরিচয়টা শুনি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা ঘটনা শেয়ার করার জন্য আসছি। সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে রানা আহমেদ। আমি গাজীপুরের ছেলে। আমি গাজীপুরেই থাকি। আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র। আমার ফাইনাল এক্সামের টেস্ট এক্সাম চলতেছে। কোরবানি ঈদের পরে আমার ফাইনাল এক্সাম মানে ইয়ার চেঞ্জের আমার পরীক্ষাটা শুরু হবে। সবাই দোয়া করবেন। সবার কাছ থেকে আমি দোয়া কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। তো ঘটনাটি আমার ভার্সিটির স্যারেরই। ভার্সিটি এবং স্যারের নামটা আমি এখানে উল্লেখ করছি না, কারণ এখানে স্যারের অসম্মতি আছে। আর ভার্সিটির নামটা উল্লেখ করতে বলেনি স্যার আমাকে। তো স্যার এবং ভার্সিটির নামটা আমি গোপন রেখে আমি ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি স্যারের মুখে যেভাবে শুনেছি আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটি ছিল 1996 সালের। আমার স্যার তখন মাত্র কলেজে উঠেছে। একজন কলেজের ছাত্র ছিল আমার স্যার। তো স্যার প্রচুর ডানপিটে একজন ছেলে ছিল। খুব দুষ্টামি, খুব চঞ্চল প্রকৃতির একজন ছেলে। উনার মধ্যে ভয় বলতে কোনো কিছু ছিল না। উনি ছোটবেলা থেকেই অনেক দুষ্টু। ভয় ভীতি তার ভিতরে একদমই ছিল না। কোনোদিন এইসব ব্যাপার নিয়ে সে ভাবেওনি। কিন্তু তিনি যখন কলেজ লেভেলে চলে যান, তখন তার একজন সিনিয়র ভাই উনি কলকাতায় থাকে। সিনিয়র ভাই বললে ভুল হবে। উনি তার ফ্রেন্ডের মতোই ছিল, বন্ধুর মতোই ছিল, কিন্তু বয়সে 3-4 বছরের সিনিয়র ছিল। উনি থাকতো কলকাতায়। তো কলকাতা থেকে যখন উনি আসে, অনেক দিন পর আসে, তো একটি বই নিয়ে আসে। সেই ভাইটির নামটা আমি উল্লেখ করছি না। তো তার সেই বড় ভাই যখন বইটি নিয়ে আসে, বড় ভাই বলেছে যে বইটি সে পেয়েছে একটি মাটির কলসের ভিতর। একটা তাদের যে কলকাতায় গ্রামের বাড়ি আছে, তো গ্রামের বাড়ি খনন করতে যেয়ে উনি একটা হাঁড়ি পেয়েছে। তো ওই হাঁড়ির ভিতর একটা বই পেয়েছে। তো ওইখান থেকে একটি বই, যেই বইটি উনি যখন বাংলাদেশে আসে তখন নিয়ে আসে সাথে। তো বইটির ভিতর এরকম ছিল, লেখাগুলো কিছু বাংলা ছিল, কিছু সাংস্কৃতিক ভাষা ছিল। আর বইটি ছিল একদম কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইসব টাইপের বই ছিল। তো স্যার, আমার যে স্যার, তো স্যারের এখানে খুব ইন্টারেস্ট জেগে যায়, খুব আগ্রহী হয়ে যায় যে বইটির মধ্যে কি আছে। তো বইটির ভিতরে যা ছিল উনি অনেক, মানে বইটি মোটামুটি তিনি পড়ার পরে উনি একটা অধ্যায় দেখতে পেল, অদৃশ্য হওয়ার উপায়। বইটির ভিতর একটি চ্যাপ্টার ছিল অদৃশ্য হওয়ার উপায়। তো ওনারা দুজনেই এখানে খুব আগ্রহী ছিল অদৃশ্য হওয়ার উপায়। এখানে বলে রাখা ভালো, এটি ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের বই। তো ওইখানে অনেক কুফরি আর অনেক নাফরমানি কাজ কর্ম ছিল। এখানে ওনারা সব গেলেই করেছে। আল্লাহ তাদের মাফ করুক। তারা এখন অনুতপ্ত, তারা বুঝতে পেরেছে। তো তখন তারা বুঝতে পারেনি ব্যাপারগুলো। তো যাই হোক, আমরা ঘটনায় ফিরে আসি। তো ওইখানে যখন অদৃশ্য হওয়ার উপায় যে চ্যাপ্টারটি, ওই চ্যাপ্টারটি ওনারা দেখে, তখন তারা খুব আগ্রহী হয়ে যায় এবং যেরকম কথা সেরকম কাজ। তারা এটা করার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং সম্পূর্ণ কাজগুলো করার প্রিপারেশন নেয়। তো এখানে অনেকগুলো জিনিস দরকার ছিল। এই কুফরি কাজটি করার জন্য অনেকগুলো জিনিস দরকার ছিল। তার মধ্যে কিছু উল্লেখ্য জিনিস ছিল: মরা মানুষের হাড়, সুইসাইড করা মানুষের চুল, বিভিন্ন এরকম আরো অনেক জিনিসপত্র লাগতো। তো ওনারা আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু মানে কালেকশন করার চেষ্টা করে এবং সব কিছু কালেকশন হয়েও যায় ওনাদের। অদৃশ্য হওয়ার জন্য যেসব ব্ল্যাক ম্যাজিক বইতে লেখা ছিল, ওনারা সব কিছু জোগাড় করে। শুধু একটা জিনিস ওনাদের জোগাড় করতে পারেনি,
সেই জিনিসটি হলো একটি সুইসাইড করা মানুষের চুল লাগবে। তো এই জিনিসটার জন্য ওনারা অনেক দিন অপেক্ষা করে, ওনারা পাচ্ছিল না। সুইসাইড করা মানুষের অনেক খোঁজ করে, অনেক চেষ্টা করে নেওয়ার, কিন্তু ওনারা কোনো জায়গায় এরকম কোনো কিছু পাচ্ছিল না। তো এইভাবে অপেক্ষা করতে করতে ওনারা অলমোস্ট 2 বছর অপেক্ষা করে। তো 2 বছর পর এরকম একটা ঘটনা ঘটে। কোনো একটা অজ্ঞাত কারণে একজন এলাকার একটা বড় ভাই সুইসাইড করে। তো ওনাকে, যেহেতু এলাকাটা ছিল হিন্দু এলাকার শ্মশান, মানে যে সুইসাইড করেছে সে ছিল হিন্দু। তো হিন্দুদের তো সম্ভবত শ্মশানে নিয়ে পোড়ায়। আর যারা এইভাবে সুইসাইড করে তাদেরকে আবার কিছু কিছু জায়গায় আমি শুনেছি যে কিছু কিছু জায়গায় মানুষকে পুঁতে রাখে, মানে কবর না, বাট পুঁতে রাখে। মানে মরলে তো হাড় সব কিছু শক্ত হয়ে যায়, তো ওনাদের ঠ্যাং থেকে ভেঙে আঁঠু গেড়ে ওনাদেরকে পুঁতে রাখা হয় এভাবে আর কি। তো এটা সম্পূর্ণ কবরও বলা যায় না, তো এইভাবে পুঁতে রাখে। তো ওইভাবে পুঁতে রাখছে। তো ওনারা খবর পেল এই শ্মশানে। আর ওনাদের নিকটবর্তী যে শ্মশানটা ছিল ওইটা ওনাদের বাসা থেকে, মানে ওনারা যে এলাকায় থাকে ওই এলাকা থেকে কমপক্ষে 6-7 কিলোমিটার দূরে হবে। আর 6-7 কিলোমিটার দূরে আমি শ্মশানের বিবরণটা আমি দিয়ে নিই। শ্মশানটা ছিল এরকম একটা জায়গায়, শ্মশানটা ছিল একদম ঘন কালো একটি জঙ্গল, তার পাশে একটি নদী ওইখানে ছিল। তো সম্ভবত ওই শ্মশানে দিনের বেলাতেও মানুষ যেহেতু ভয় পেত, দিনের বেলাতেও মানুষ গেলে ওইখানে শিয়াল, বেজি এইসবের আনাগোনা ছিল। জঙ্গলটা এতটাই ঘন আর এতটা ভয়ঙ্কর ছিল যে, আর তো ওইখানে ওই লোকটাকে যখন পুঁতে রাখে, তো তার 2 দিন পর ওনারা ঠিক করে যে আজকে রাত্রে ওনারা যাবে। রাতটা ছিল আমাবস্যার রাত, ওই দিনটা ছিল আমাবস্যার রাত ছিল। তো বইতে যেভাবে লেখা ছিল আমাবস্যার রাতে আনতে হবে, তো ওই রকমভাবেই ওনারা আমাবস্যার রাতে প্রিপারেশন নেয়। তো আগে বলে রাখা ভালো, ওনারা ওই দিন ওই কবর থেকে, মানে ওই যাকে সুইসাইড করা মানুষের চুল আনতে হবে। তো ওনার চুল আনার জন্য ওনারা যে কিছু প্রিপারেশনগুলো হচ্ছে এরকম কোদাল দা বা যা যা জিনিসপত্র লাগে ওইগুলো নিয়েছে। এবং ওনারা একটা গন্ধযুক্ত একটা তেল ছিল, নাপাকি তেল। ওইটা নাপাকি তেল শরীরে মেখে উলঙ্গ হয়ে ওনাদের যেতে হতো। তো যেরকম কথা সেরকম কাজ। তো ওনারা রাত 9টার দিকে রওনা হয়। 9-9:30 দিকে ওনারা ওখানে গিয়ে পৌঁছায়। তো ওই জঙ্গলে পৌঁছে ওনারা প্রিপারেশন নিতে তখন অলমোস্ট 10টা বাজে। আর যেহেতু জায়গাটা ছিল জঙ্গলি জায়গা ছিল, তো ওইখানে মানুষের আনাগোনা আসার সম্ভাবনা নাই বললেই চলতো। কিন্তু ওইখানে একটা ভয় ছিল, 2টা ভয় ছিল। একটা হচ্ছে যদি কোনো হিন্দু লোক বা হিন্দু পাড়ায় ছিল, তো হিন্দু পাড়ার কোনো লোক যদি বুঝতে পারে ওনারা এইভাবে কালো জাদু করার জন্য একজন মানুষের কবর খুঁড়ে এইভাবে জিনিসপত্র নিচ্ছে, তাহলে তো ওনাদের মানে মারতে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্যারানর্মাল যে জিনিসগুলো আছে, এটা প্রচুর রিস্ক। তো এই দুইটা রিস্ক নিয়ে ওনারা কাজটায় নামে। ওনারা খুব মানসিক চাপে ছিল, স্বাভাবিক 2টা চাপ। তো ওনারা ডিসাইড করে যে ওনারা কোনো কথা বলবে না। তো ওনাদের ওনাদের দুইজনের কাছে 2টা রড ছিল, বিশেষ করে ওনাদের কাছে 2টা রড ছিল। তো ওনারা কথা বলার যে ওইটা একটা সংকেত বের করে যে কোনো কিছু লাগলে, কোনো কিছু দরকার হলে ওই 2টা লোহা দিয়ে বাড়ি দিয়ে সংকেত দিয়ে ওনারা কথা বলবে, মানে সংকেত দিবে আর কি কাছে আসার জন্য। তো আমার যে স্যার, তো উনি ছিল প্রায় 15-20 হাত দূরে ছিল। আর যে ওই কলকাতার যে বড় ভাইটা, যে ওনার ফ্রেন্ড, তো উনি বয়সে বড় ছিল। তো উনি যে কবরটা খুঁড়বে, আর স্যার 10-15 হাত দূরে তো পাহারা দিবে। যে কোনো কিছু হলে ওইটা পাহারা দিয়ে ওনারা লুকিয়ে পড়বে বা পাশ কেটে চলে যাবে সিকিউরিটির জন্য।
তো ওইভাবে আমার স্যার 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকে। আবার ওই বড় ভাইটা তো কবর খোঁড়ার জন্য কোদাল নিয়ে যায়, কোদাল বা যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। তো পাস মানে কাজটি হচ্ছে 20-25 মিনিটের বেশি লাগবে না। তো এখন কবর খুঁড়তে ওই ভাইটা যখন কবর খুঁড়তে যায়, তো দুইজনে লোহা তো নিয়েই গেছে। তো 5 মিনিট পর পর ওনারা দুজন সংকেত দিচ্ছিল যে হ্যাঁ আসি, কাজ হচ্ছে। তো হুট করে, আর বলে রাখা ভালো, রাতটা ছিল আমাবস্যা। আর হ্যাঁ, রাতটি ছিল আমাবস্যা যেহেতু এতটা অন্ধকার ছিল, অন্ধকারের জন্য নিজের হাতটাও পর্যন্ত দেখা যাচ্ছিল না, এতটা অন্ধকার ছিল। তো এই রকম সিচুয়েশনে ভয় যতই না পাক, একটা মানুষ ভয় যতই না পাক, এরকম সিচুয়েশনে পড়লে ভয় কিন্তু কোনো না কোনো দিক থেকে উকি মারে। তো ওনাদের মনেও ভয়গুলো উকি দিচ্ছিল, এরকম একটা কাজ করতে যাচ্ছিল, যেহেতু ভয় উকি তো মারা স্বাভাবিক এটা। তো ভয় টয় নিয়ে ওনারা কাজটা সম্পূর্ণ করার জন্য প্রিপারেশন নিয়ে থাকে। তো এখানে 10-15 মিনিট হয়ে যায়। তো একবার আওয়াজ সংকেত দেওয়ার পরে ওই বড় ভাইয়ের কাছ থেকে আর কোনো আওয়াজ আর সংকেত আসছিল না। আমার স্যার একটু ভয় পায় আস্তে আস্তে, যে কি হলো, যে অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছে না। তো আমার স্যার অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছিল, কিন্তু অপর সাইড থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। অপর সাইড থেকে রেসপন্স না পাওয়ায় তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে স্যারের পা লে- পা বে- দাঁড়িয়ে থাকতে থাকতে স্যারের পা ব্যথা হয়ে গিয়েছিল। তো স্যার আর অনেকক্ষণ ধরে যখন কোনো রেসপন্স পাচ্ছিল না, তখন স্যার নিজেই সামনে যে দেখার চেষ্টা করতেছিল যে কি হয়েছে বা কি না কি ভালো মন্দ। তো যখন স্যার সামনে যায় যেখানে কবর খুঁড়তেছিল, তো ওইখানে যাওয়ার পর কোনো কিছুই ছিল না, না ওই বড় ভাইটা ছিল আর না কোনো কবর ছিল। ওইখানে যেখানে কবরটা খুঁড়তেছিল ওইখানে সামনে গিয়ে আমার স্যার দুটা লোহায় সিগন্যাল দিচ্ছিল, মানে আওয়াজ করতেছিল, কিন্তু কোনো আওয়াজের রেসপন্স পাচ্ছিল না। অনেকক্ষণ পাওয়ার পর উনি উতলা হয়ে গিয়েছিল। যখন উতলা হয়ে যেয়ে উনি নিজেই খোঁজাখুঁজি শুরু করতেছিল, উনি অনেক ভয় পেয়ে গেছিল। তো হুট করে এমন সময় ওনার ডাইন সাইড থেকে একটা আওয়াজ রেসপন্স আসলো, লোহায় বাড়ি দেওয়ার একটা রেসপন্স আসলো। উনি ডান দিকে গেল, যখন ডান দিকে গেল তখন ওনার বাম দিক থেকে একটা আওয়াজ রেসপন্স এলো। উনি বাম দিকে গেল, আবার উনি বাম দিকে গেল, এখন ওনার সামনে থেকে একটা রেসপন্স আসতেছে। উনি যখন সামনে গেল তখন ওনার পিছন থেকে আবার রেসপন্স আসছিল। এইভাবে যখন উনি ঘোরাঘুরি করতেছিল তখন ওনার মনে একটি ভয় ঢুকে গেছে যে না, এখানে প্যারানর্মাল কিছু একটা শুরু হয়ে গিয়েছে। তো উনি অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন উনি ভয়ে কি করে বুঝতে পারছিল না, ওইখান থেকে চলে যাবে নাকি ওই বড় ভাইকে খুঁজে আনবে, না কোথায় খুঁজবে, উনি কিছুই বুঝতে পারছিল না। তো এমন সময় হুট করে ওনার পিছন থেকে কোদাল চালানোর আওয়াজ পাচ্ছিল। আর এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো সব একসাথে। অবস্থাটা এতই ভয়ঙ্কর ছিল যে আশেপাশে যে বাঁশঝাড়গুলো ছিল, গাছগাছালি যা ছিল, সবগুলো ঝড়ে ওনাদের মাথা পর্যন্ত এসে পড়তেছিল, এতটা ঝড় শুরু হয়ে গিয়েছিল। তো সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। আর বিদ্যুৎ চমকানোর যে আলোটা, ওই আলোতে উনি দেখতে পেল যে ওই বড় ভাই যে কবর খুঁড়তেছিল, উনি কবর খুঁড়তে খুঁড়তে ওনার বুক পর্যন্ত কবর খুঁড়ে ফেলছে। তো বুক পর্যন্ত কবর খুঁড়ে ফেলছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বৃষ্টির পানি ওই কবরের ভিতর, ওই গর্তের ভিতর ঢুকে গিয়েছিল। আবার পানিটা এতটা জোরে বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছিল যে সব পানি ওই কবরের আশেপাশেই পড়তেছিল, আর পানি এসে কবরটা একদম ভরে গেছে। আর যখন ঝড় বৃষ্টি প্রবল বেগে হচ্ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টিটুকু, যতটুকু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অতটুকু ওনাদের ওই শ্মশানের মধ্যে হচ্ছে। আর বৃষ্টির পানিটা মনে হচ্ছে যে অন্য কোথাও যাচ্ছে না, সব পানিগুলো ওই কবরের মধ্যে আসতেছে। তো কবরের মধ্যে পানি আস্তে আস্তে কবর পানি ভরে গেছে। আর বিদ্যুৎ চমকানোর আলোতে
স্যার দেখতে পেল যে বড় ভাইয়ের চেহারা, শরীর সব কিছু কাদায় ভরে গেছে। আর উনি কবর থেকে ওই লাশের থেকে চুল নেওয়ার চেষ্টা করতেছে। তো দেখলো যে ওইখানে মারামারি ধস্তাধস্তির শব্দ পাচ্ছিল। তো ওইখানে আমার স্যার দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে গিয়ে দেখে যে ওইখানে যে বড় ভাইটা, ওই বড় ভাইটা মুখের মধ্যে চুল নিয়ে ওই গর্ত থেকে ওঠার চেষ্টা করতেছিল, কিন্তু অনেক চেষ্টা করার পর উনি গর্ত থেকে উঠতে পারতেছিল না। মনে হচ্ছিল যে নিচ থেকে কেউ ওনাকে টেনে ধরে রাখছে। এরকম সিচুয়েশনে আমার স্যারও যে ওইখানে যে ওনারা টেনে ওঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই কোনো চেষ্টাতেই কিচ্ছু হচ্ছিল না। আর সিচুয়েশনটা এতটাই খারাপ ছিল যে ওনারা ভয়, এতটা ভয় উনি জীবনের লাইফে কোনোদিনও পায়নি। ওনারা দোয়া দুরুদ যা পারছিল সবই ওনারা ট্রাই করছিল, কিন্তু ওইখানে হয়তো কোনো কাজ হয়নি, কারণ ওনারা যে গন্ধযুক্ত তেলটা দিয়েছিল ওটা একদম নাপাকি একটা জিনিস ছিল। তো ওইখানে দোয়া দুরুদ কবুল না হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। তারপরও ওনাদের আল্লাহর উপর বিশ্বাস ছিল, ওনারা আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা রেখে ওনারা দোয়াটা পড়তেছিল, কিন্তু কোনো কিছুই কাজে দিচ্ছিল না। বিশ্বাস করবেন না, ওই সময়ই মনে হচ্ছিল ওনাদের শেষ সময়, আর কোনো ওয়ে নাই। ওনারা দুজন আটকে গিয়েছিল, ট্র্যাপে পড়ে গেছে। চারিদিকে ঝড় বৃষ্টি, আর একটু পরে আশেপাশ থেকে সব কান্নার আওয়াজ আসতেছিল। আশেপাশে মনে হচ্ছিল যেন কেউ মারা গেছে। কেউ মারা গেলে মানুষ যেভাবে আর্তনাদ নিয়ে কান্দে, ওইভাবে মনে হচ্ছিল তাদের আশেপাশে কেউ বসে কান্না করতেছিল। আর মাটির মধ্যে কেউ মনে হচ্ছিল জোরে জোরে মানে ঘুষি মারতেছিল, এরকম একটা অবস্থা। কেউ মাটির মধ্যে আঘাত করতেছিল আর কান্নাকাটিতে একদম সিচুয়েশনটা ভরে গিয়েছিল। ওনারা ভাবছিল যে আজকে ওনাদের শেষ রাত আজকে। তো অনেক চেষ্টা করার পরেও যখন কোনোভাবেই ওই বড় ভাইটিকে উঠাইতে পারতেছিল না, যখন তার অনেক চেষ্টার পরেও ব্যর্থ হচ্ছিল ওই বড় ভাইটিকে উঠানোর জন্য, তখন হুট করে তার মুখ থেকে চুলটা পড়ে যায়। যে চুলটা নিয়েছিল তাদের অদৃশ্য হওয়ার জন্য, যে দরকারি জিনিসটা, মৃত মানুষের যে চুল, ওই চুলটা যখন মুখ থেকে পড়ে যায়, তখন হুট করে তারা দুজনই একদম মানে কি বলবো, এটা উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে। তো ওনারা কোনো দিকে না তাকিয়ে দুজনের হাত ধরে একদিকে শুধু দৌড় দিতে থাকে। তো ওনারা যখন দৌড়াচ্ছিল মনে হচ্ছিল পিছনে 100 থেকে 150 মানুষ ওনাদের পিছে দৌড়াচ্ছে, আর কান্নার আওয়াজগুলো ওনাদের পিছে পিছে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষ কান্না করতেছে আর ওনাদের পিছে দৌড়াচ্ছিল ওনাদের। তো ওনারা যখন দৌড়াইতে দৌড়াইতে ওনারা যে জায়গায় ওনাদের জামা কাপড়গুলো রাখছিল, তো ওই জায়গা পর্যন্ত ওনারা কোনোভাবে পৌঁছায়। তো ওনারা লুঙ্গি পরে ওনারা ওইখানে সেন্সলেস হয়ে যায়, আর ওনাদের কোনো হুদিস থাকে না। পরের দিন সকালে আমার স্যার জ্ঞান ফিরে, সকাল 7টা-8টার দিকে ওনার জ্ঞান ফিরে, দেখে যে ওনারা দুজনেই রাস্তার ধারে, যেখানে আর কি ওনারা রাখছিল ওই জায়গাতেই আছে, কিন্তু দুজনেই সেন্সলেস অবস্থায়। যে ওই বড় ভাইটা এখনও সেন্সলেসই ছিল। আর আমার স্যারের জ্ঞানটা ফিরে সকাল 7টা-8টার দিকে। তখন আমার স্যার ওই বড় ভাইটাকে মানে মুখের মধ্যে পানি দিয়ে অনেক কিছু করে ওনার জ্ঞানটা ফিরায়। তো তারপর থেকেই ওনারা এইসব বাদ দেয়। আর আমার স্যার যতটুকু ডান পিটে ছিল, যতটুকু দুষ্ট ছিল, ওনার জীবনটা ওই দিনের পর থেকে একদম পরিবর্তন হয়ে যায়। এবং ওনার এখন বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ওই দিনের পর থেকে উনি এইসব একদম বিশ্বাস করা শুরু করে দিয়েছে। উনি আগে এইসব বিশ্বাস করতো না, ভূত পেয়ে এইসব বিশ্বাস করতো না, বাট ওই দিনের পর থেকে, ওই ঘটনার পর থেকে উনি এইসব বিশ্বাস করে এবং আল্লাহর পথে চলে এসেছে উনি। স্যার বলছে যে আমি যেহেতু ঘটনাটি শেয়ার করবো, স্যার জানে, তো স্যার সবার কাছে দোয়া কামনা করছে। কারণ উনি যে কাজটা করেছে, ব্ল্যাক ম্যাজিকের যে কাজটা করেছে, এটাতে উনি জানতো না যে এরকম ব্ল্যাক ম্যাজিকটা এতটা ভয়ঙ্কর বা এতটা নিকৃষ্ট একটা কাজ। ওনার আইডিয়াও ছিল না। তো উনি সবার কাছে দোয়া কামনা করছে, সবাই দোয়া করবেন তার জন্য।
আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আপনারা জানাবেন। আমার কাছে আরও এরকম অনেক ঘটনা আছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমি রানা আহমেদ দিয়ে আপনারা কমেন্ট করে আরও জানাবেন যদি ঘটনা ভালো থাকে। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইসব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা একটু সচেতন হবেন, সবাইকে জানাবেন যে ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতাটা কী। আর সবাই নামাজ কালাম পড়বেন বেশি বেশি, কারণ এইসব ব্ল্যাক ম্যাজিক করলে কিন্তু কোনোই দিনও আপনার জান্নাতে যাওয়া মানে আর কি না, হাদিসে আছে জান্নাতে যাওয়া পসিবল হবে না। কারণ ব্ল্যাক ম্যাজিক একটা শিরকি একটা কাজ, এটা করলে আল্লাহ কোনোদিন মাফ করেন না। আল্লাহ সবাইকে মাফ করুক, হেদায়েত দান করুক। এই বলে আমি আমার ঘটনাটি এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আমার মামা তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। তো মামা বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, 2012 সাল 11 মার্চ রোজ বৃহস্পতিবার আমি বেঁচে থাকার তাগিদে জব করতাম গড়গড়িয়া মাস্টার বাড়ি একটা প্রাইভেট সেক্টরে। সেখান থেকে বেতন পেয়ে বৃহস্পতিবার দিন রাত 11:30 বা 12টার দিকে আমি বাসে চড়ে আমার বাড়ি ভালুকা শিষ্টুরের উদ্দেশ্যে রওনা হই। শিষ্টুর গিয়ে একটি হোটেলে ডিনার সারার পর পায়ে হেঁটেই বাসার দিকে রওনা হই। অল্প কিছু দূর যেতেই আমার বাড়ির পাশে একটি বাঁশের ঝোপ। এই বাঁশের ঝোপের পাশে মানুষ চলাচল করতে গিয়ে এক রাস্তাকে 4 রাস্তা বানিয়ে ফেলে। উঁচু নিচু জায়গাটুকু পাহাড়ির মতো। আমি সোজা যাচ্ছি, জ্যোৎস্না রাত। অল্প কিছুক্ষণ পরেই আমার সামনে থেকে একজন লোক এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো ছিনতাইকারী। আমার পকেটে টাকা আছে, প্যান্টের 2 পকেটে 2টি মোবাইল। হয়তো ছিনতাইকারী মোবাইল এবং টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে অ্যাটাক করেছে। চিনতে পারলে হয়তো এরকমটি হতো না। এই ভেবে আমি ওকে জড়িয়ে ধরি, সেও আমাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে 5-7 মিনিট হয়ে যায়, সেও আমাকে ছাড়ছে না, আমিও তাকে ছাড়ছি না। দুজনের দস্তাদস্তি চলছে। সেও আমাকে ফেলতে পারছে না মাটিতে, আমি ওকে ফেলতে পারছি না। পাশে ছোট্ট একটি গর্তের কাছে একটি মেহগনির গাছ। আমি চাচ্ছি মেহগনির গাছের কাছে গেলে হয়তো আমি গাছটির সাপোর্ট পেলে ওকে কাবু করতে পারবো, কিন্তু তা আর হলো না। আমাকে এমনভাবে জাপটে ধরে একটি চাপ দেওয়ার সাথে সাথেই আমার বুকের প্রতিটি হাড় মটমট করে ওঠে। কিছুটা ভয় পেয়ে যাওয়ার পরে ভাবি, আমার পায়ে যেহেতু যত শক্তিশালী লোকই হোক, শু দিয়ে যদি কারো পায়ের আঙ্গুলে আঘাত করা যায়, সে ছেড়ে দিতে বাধ্য। এই ভেবে আমি শু দিয়ে ওর পায়ে আঘাত করার চেষ্টা করি। তখনই ভয় পেয়ে যাই, ওর পা আমি খুঁজে পাচ্ছি না। ও ভাসছে শূন্যের উপর। আমার পিছনে ওর শ্বাসগুলা যেমনভাবে ফেলছে, মনে হচ্ছে যেমন আমার পিঠ একেবারে পুড়ে যাচ্ছে। প্রচণ্ড গরম লাগতেছে আমার পিঠে। পুরা শরীর আমার একেবারে পিচ্ছিল হয়ে যায়, তৈলাক্ত শরীরের মতো। আমি ওকে ধরে রাখতে পারতেছি না। এক পর্যায়ে যখন ওর পা পেলাম না, তখন বুঝতে পেরেছি সেটা মানুষ না, হয়তো অন্য কিছু হতে পারে। এই ভেবে আমি কাবু হয়ে যাই, ওকে ছাড়ার চেষ্টা করি, আমাকে ছাড়ছে না। এমত অবস্থায় পাশের বাড়ি থেকে এক মুরব্বী কাশি দেওয়ার সাথে সাথে সে আমাকে ছেড়ে দেয়। ততক্ষণে আমি আমার প্যান্ট নষ্ট করে ফেলি ভয়ে। যদি আগে জানতাম যে এটা শয়তান বা অন্য কিছু, তাহলে হয়তো এতক্ষণ পাঁচড়াপাঁচড়ি করতে পারতাম না, অনেক আগে আমি কাবু হয়ে যেতাম। এভাবে আমার বাড়ি যেতে প্রায় 1 মিনিটের রাস্তা। আমার শরীর এতই দুর্বল হয়েছে, এখান থেকে আমার বাড়ি যেতে আমার প্রায় 10 মিনিট সময় লাগে। বাড়িতে যাই, আমার মোবাইল, টাকা
ঘরের দরজায় রাখি, ঘরের দরজায় রেখে পুকুরে যাই গোসল করতে। প্রচণ্ড ঠান্ডা, 11ই মার্চ, শীতের রাত। পুকুরে নামার পর আমি শরীর এত ডলছি, এতভাবে ডলার চেষ্টা করতেছি বা ডলতেছি সাবান দিয়ে, আমার শরীর থেকে এই পিচ্ছিল ভাবটুকুই যাচ্ছে না। অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা গোসল করার পর কিছুটা যখন স্বস্তি বোধ করলাম, তখন আমি উঠলাম। উঠে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার কোনো কিছু ভাল লাগতেছে না, কোনো কিছুতে আমি স্বস্তি বোধ করতেছি না। শুধু আমার ভিতরে ভয়ই কাজ করতেছে। যদি আমি জানতাম এটা শয়তান, তাহলে হয়তো অনেক আগেই চিৎকার দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই মুহূর্তে আমি কোনো শব্দ করতে পারতেছি না। যাই হোক, আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনার আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এত ভয় পেয়েছিলাম যখন বুঝতে পেরেছি ওর পা যখন আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি এত ভয় পেয়েছিলাম আমার কাপড় নষ্ট হয়ে যায়, তাতেও আমি ওকে ছাড়িনি। তো বোঝা গেল শয়তান এবং মানুষ কারো চাইতে কেউ শক্তিশালী কম না। যদি সাহস করে কাউকে ধরা যায়, যত বড় শত্রুই হোক, যত বড় শয়তানই হোক, তাকে কাবু করা সম্ভব। বন্ধুরা, আমি আমার বাস্তব একটি ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই শুনে উপকৃত হবেন, এবং এই ধরনের সমস্যায় যদি কেউ কখনো পড়েন, দুর্বল হবেন না। দুর্বল হলে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি মনে সাহস রাখবেন, সে যত বড় শক্তিশালী হোক, মানুষের চাইতে বড় আর কিছু নয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নওগাঁ শহরের রাস্তার একটি ঘটনা। তখন রাত প্রায় 2টো বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। হাবিব তখন দেখল দুজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামালো এবং একজন হুজুর তাকে বলল, ভাই, আমরা খুব বিপদে পড়েছি, আপনাদের কি হয়েছে জানতে পারি? সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটি নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল, তার মনে ওনাদের জন্য দয়া হলো। সে আবার বলল, হ্যাঁ, পৌঁছে দিতে পারবো, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুজনই সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর 2 হুজুর নামলো এবং 3 জন হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর তার সাথে কথা বলতে থাকলো। সামনের গ্রামে যেতে কতক্ষণ সময় লাগবে? এই প্রায় 40 মিনিট। তুমি পিছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালানো শুরু করলো। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করছে, কিন্তু সে সাহস পাচ্ছে না। এর প্রায় 5 থেকে 6 মিনিট পর সে অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করছে। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে চাইল। যে যা দেখলো তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সে দেখল ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ভিড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তখন হাসপাতালের বেডে ভর্তি, তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পরে সিএনজি নিয়ে বের হয় না। আজও তাকে এই ঘটনা তাড়া করে বেড়ায়। আজকে আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করবে আতিক ভাই। ঘটনাটি আতিক ভাইয়ের নানার সাথে ঘটে যাওয়া। তো চলুন আমরা ঘটনাটি শুনি। আতিক ভাই, শুরু করেন। এই তো আলহামদুলিল্লাহ মনির ভাই, আপনাদের সকলের দোয়া এবং লিসেনারদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। এবং আশা করতেছি আমাদের যারা লিসেনার আছে ভূত গল্পের, তারাও
আশা করি তারাও ভালো আছে এবং নিয়মিত তারা ভূত গল্পের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করতেছে এবং সত্য ঘটনাগুলো জেনে তারা যেভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ইনশাল্লাহ আশা করি আমাদের ভূত গল্প ভবিষ্যতে আরো অনেক বড় আকারে এবং বিস্তরভাবে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। তো আমি বেশি কথা না বলে চলে যাচ্ছি ঘটনায়। এখানে শ্রোতা বন্ধুদের বলে রাখা ভালো যে এই ঘটনাটি মূলত ঘটে আমার নানার সঙ্গে, এবং আমার নানা একজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদের মুয়াজ্জিন। জি, মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তো উনি আমার তখন হয়তো জন্ম হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি। পরবর্তীতে তার মুখেই আমি ঘটনাটা শুনেছি এবং ঘটনাটা সত্য যে তা পুরো গ্রামবাসী জানে। বিষয়টা হচ্ছে আপনি তখন ছোট ছিলেন। জি, ছোট ছিলাম আমি। পরবর্তীতে শুনছি। আমি নানার মুখেই শুনেছি এবং আমার মা বাবাও কনফার্ম করেছে, এবং এমনকি আমার নানি যে আছেন তিনিও কনফার্ম করেছেন, এবং আরো যারা আছেন মসজিদের আলেম উলামাগণ তারাও কনফার্ম করেছেন, এলাকার প্রতিবেশী যারা আছেন। জি। তো আমি ঘটনায় চলে যাই। মূলত এখানে বলতে গেলে হচ্ছে কি, আমার নানা একটু দেখা যাচ্ছে আগের মানুষ তো জানে নেই, একটু বয়স না হলেও চোখে কম দেখতো এবং বেশিরভাগ মানুষ, আগের বৃদ্ধা মানুষরাই কিন্তু আকাশের দিকে তাকিয়ে সময় নির্ধারণ করতো। ঘড়ি ছিল না? হ্যাঁ, না, ঘড়ি ছিল। তখন বেশিরভাগ নির্ধারণ করতো আমাদের ওই দিকে, তো একদম গ্রাম্য এলাকা ছিল যেহেতু, এলাকায় সবার কাছে ছিল না। আচ্ছা, যাই হোক, তো আমার নানার কাছে তখন আমার বাবার দেয়ারেই একটা কেসিও ঘড়ি ছিল, কিন্তু সেটা নষ্ট ছিল, ওই সময়টা নষ্ট ছিল। তো নানা সব আকাশে দেখে দেখে যাইতো যে আকাশ কতটা গভীর, এখন মনে হয় ফজর হবে, ফজরের আজান দিব। তো তার থেকেও প্র্যাকটিক্যাল ছিল আমার নানি, কারণ নানি কখনো ঘড়ি ব্যবহার করতো না। উনি সম্পূর্ণ আন্দাজে চলতো এবং তারটা সঠিক হতো, কারণ তিনি একদমই ঘড়ি দেখতো না। আর নানা মূলত ঘড়ি যেহেতু দেখতো, একটু 19-20 হতো। তো সেদিন হলো কি, সেদিন এখানে আরেকটা জানাই রাখি লিসেনারদের সুবিধার্থে, যে আমার নানা কিন্তু পরি ধরা ছিল উনি, এবং উনার একটা আমি জিনিস দেখেছি বড় হয়েও, যে উনি কোনো সময় উজু ছাড়া থাকতো না। উজু ভাঙ্গার সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে উনি আবার উজু করে নিত, কারণ উনি উজু ভাঙা থাকলেই ওনার গায়ে পরি এসে ভর করত। তো এখন হলো কি, একদিন গভীর রাত, দেখা যাচ্ছে তখন আকাশে পূর্ণিমা ছিল না, মানে অন্ধকার রাত পড়ে গেছে আর কি। তো অন্ধকার রাত পড়ে গেছে এমন একটা রাতে নানি আলাদা শোয়, আমার নানা আলাদা শোয়। যেহেতু উনি মুয়াজ্জিন, একটু পাক পবিত্র বেশি থাকে আর কি। তো উনি হঠাৎ করে রাত উনি ঘুম ভাঙিয়ে উনি জানালা দিয়ে দেখলো, ওনার কাছে মনে হলো যে ফজর মনে হয় হবে। আসলে কিন্তু তখন ফজর না, তখন মধ্যরাত। 3টা থেকে 3:30 বাজতেছে। এখন উনি সেটা ঠিক ঠাওর করতে না পেরে, যেহেতু আগেই বলছিলাম যে উনি চোখে একটু কম দেখে, উনি ভাবলো যে ফজর হয়ে গেছে। উনি কলপারে, আপনি হয়তো জেনে থাকবেন মনির ভাই, আগের মানুষ যদি কলে যখন করতো, কলে কিন্তু শব্দ হতো, আর ওরা উঠলে একটু গলা টলা জোরে ঝাঁকি টাকি দিত, কাশি দিত, বের হতো। তো উনি সেভাবে কাশি টাশি দিয়ে বের হচ্ছে। আমার গায়ের লোম দেখেন দাঁড়াই যাচ্ছে এখনো ঘটনা বলতে। উনি কাশি দিয়ে বের হচ্ছে, বের হয়ে উজু টজু করলো, ওয়াশরুম থেকে আসলো। তখন তো খোলা বাথরুম ছিল, আগেরকার দিনে খোলা বাথরুম থেকে আসলো। তখন তো মাটির কুলুপ ব্যবহার করতো, টিস্যু পেপার ছিল না, মাটির কুলুপ ঢিলা টিলা ব্যবহার করে। তখন উনি দেখা যাচ্ছে যে তখন কিন্তু আরো ফজরে আগে চলে যাচ্ছে, 4টার দিকে, মানে রাত্রির শেষ প্রহর, যে সময় আমরা জানি শয়তানেরা বেশি ঘোরাফেরা করে, জিন জাতি, হ্যাঁ, তো তখন বেশি থাকে। তো এখন নানা কিছু নিল না, হাতে ঘড়ি টড়ি কিছু নেই, উনি হাতে একটা রড নিয়ে সবসময় হাঁটে। ওই রডটা উনি নিয়ে, এখানে বলে রাখি লিসেনারদের সুবিধায়, ওনার বাসা ছিল বাজারের পাশেই, মানে বাজারের পাশেই, এখান থেকে সর্বোচ্চ মনে করেন 1-2 মিনিটের পর বাড়ি থেকে 1-2 মিনিটের পর মসজিদ, বাজারের মসজিদ। তো উনি ওখানকার আজান দিতে যাবে। তো উনি ওই লাঠি নিয়ে বের হলো। দরজা যখন গেট খুললো, এখন আমার নানি হঠাৎ করে তার মাথায় কাজ করলো, কি রে বুড়া এত রাতে কই যায়, এখনো তো সকাল হয়নি। তিনি আকাশের দিকে তাকাই ঠাকুর করলো, এখনো তো সকাল হয়নি, তাহলে বুড়া এত রাতে কই যায়। উনি ভাবলো হয়তো ওয়াশরুমে যাবে,
তো উনি আর বের হলো না। তখন আমার নানা ধীর পায়ে আস্তে 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 মসজিদের দিকে এগোচ্ছে, কিন্তু উনার হঠাৎ কেন জানি গায়ের লোম সব দাঁড় হয়ে যাচ্ছে। মানে উনি- হঠাৎ করে ওরা হ্যাঁ, অস্বাভাবিক লাগতেছে শরীরের মধ্যে। দেখেন না, একটা অস্বাভাবিক কিছু হইলে আমাদের মন থেকে একটা হ্যাঁ। ভয়ে শিহরিত হয়ে ওঠে। তো ওই রকম ওনার লাগতেছে। উনি আবার দোয়া দরুদ করতেছে। আবার হঠাৎ ওনার মনে হলো আজকে কোথাও আজান শুনতেছি না কেন, কেউ একজন তো আজান দিবে, আজকে তো কোথাও আজান শুনছি না, না আজকে আমি প্রথম দিব, ওনার এটা মনে হচ্ছে। তো অমন করতে করতে উনি মসজিদের বারান্দায় আসলো। এখন আপনাদের সুবিধাতে জানিয়ে রাখেন, সকল মসজিদে কিন্তু একটা করে গেট থাকে। হ্যাঁ। গেট থাকে, বারান্দায় গেট থাকে, বারান্দায় গ্রিল থাকে, ভিতরে দেখা যায় মূল মেম্বার ছাড়া। এখন উনি হঠাৎ দেখতেছে মূল মসজিদের দরজা খোলা, না ওনার কাছে চাবি, দরজায় গেটে তালা মারা, তাহলে মেম্বরের দরজা খোলা কেন, হ্যাঁ, বারান্দা খোলা কেন? উনি দরজা খুলে উনি ভাবলো কি চোখ টোপ ঢুকলো নাকি, আবার বললো মসজিদে তো চুরি হয় না। তখন তো আমাদের মতো এই যুগের মতো এত ভেজাল মানুষ ছিল না যে মসজিদে চুরি করবে। ওই সময় মসজিদে চুরি ছিল। ওই সময় মানুষের সততার মধ্যে ছিল, মানুষকে আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলার ভয় ছিল। এখন যাই হোক, উনি ঢুকলো। এখন উনি ঢোকার পর উনি কিছু দেখতে পাচ্তেছে না, মসজিদের ভিতর অন্ধকার। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না গ্রামে। এখন উনি ঢুকতেছে, ওনার একটা লাইট ছিল, পেন্সিল লাইট। উনি পেন্সিল ব্যাটারির লাইট, ছোট লাইট। এখন উনি পকেটে হাত দিয়ে দেখে সেটাও নাই, মানে আনতে ভুলে গেছে। হ্যাঁ আনতে ভুলে গেছে। উনি ওই লোহাটা নিয়ে যখন ভিতরে ঢুকবে, কিসের সাথে জানি বেজে পড়লো। হঠাৎ উনি ভালোভাবে তাকায় দেখলো একটা লোক মেম্বর সোজা বসে আছে, তার চুল কোমর অবধি, হ্যাঁ। গায়ে পোশাক নেই, লোমে ভরা, এবং সেটা হচ্ছে মানে আমরা যেমন জামার প্যান্ট পরি না, প্যান্টের জায়গায় একটা কাপড় আছে মানে নাভির উপর থেকে, কিন্তু এদিকে খোলা, লোমে ভর্তি, চুল বড়। তখন উনি ভাবলো কোনো পাগল এসে শুইল নাকি এই জায়গায়। আমরা তো জানি যে মসজিদের বারান্দায় পাগলরা ঘুমায়। হ্যাঁ। তো উনি ভাবলো কোনো পাগল নাকি। উনি বলছে এই মেম্বরের মধ্যে কে সর। মেম্বরের সামনে আমরা কিন্তু জেনে রাখি, আগে তো মাইক টাইক তেমন কিছু একটা ছিল না, মেম্বরের পাশে একটা ফাঁকা জায়গা থাকতো, ওই ফাঁকা দিয়ে আজান দিত জোরে। তো ওইখানে উনি যাবে, উনি বলতে সর, কি মেম্বর এখানে বলছে ওইদিক যাই ঘুমা। এখন লোকটা মানে ওই অবয়বটা সত্যেছে না। উনি আবার বলবো, মানে স্পষ্ট শুনে দেখতে পাচ্ছে না মানুষ। উনি কিছুই দেখতেছেন, উনি জাস্ট মনে হচ্ছে যে একটা পাগল এখানে বসে আছে। উনি আবার চোখে কম দেখে, উনি আবার ধাক্কা মারলেন, সর। উনি কিন্তু ধাক্কা মারতেছে ওই লোহার লাঠিটা দিয়ে, হাত দিয়ে না, লোহার লাঠিটা দিয়ে ধাক্কা মারতেছে, সর। তখনও সরতেছে না। এখন যেহেতু একটু বয়স্ক হয়েছে, রাগ তো আছে স্বাভাবিক, খেপে গেছে উনি। এই এত করে বলতে সত্যি না বলে লোহার লাঠিটা দিয়ে একটা বাড়ি দিচ্ছে গায়ে। যখনই বাড়ি দিছে, মনির ভাই আপনি বিশ্বাস করবেন না, তার মুখে শুনছি, তখনই যখন উনি দেখছে, যখন উনি মুখ ঘুরালো, দেখলো যে তার মুখের যে আকৃতি, সেই আকৃতি উনি কি ভাষা বলবে উনি ভাষা পায়নি, শুধু তার চোখ আগুনের মতো জ্বলতেছে, এবং শুধু একটা কথাই কানে আসতেছে, তুই আমার নামাজে বিরক্ত করলি কেন। এই কথা বলার সাথে সাথে ওনার গলায় হাত দিয়ে ওনাকে উঁচা করে ধরছে। ওনাকে উঁচু করে ধরছে, উঁচু করে ধরার মানে ওনাকে গলায় হাত দিয়ে উঁচু করে ধরছে যে মেরে ফেলবে, গলা চিপে ধরছে। নামাজ পড়তেছেন। হ্যাঁ, উনি ওই জিন নামাজ পড়তেছিল, গলা ওনার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাইছে এমন না, যেহেতু ওটা প্রথম প্রহর, ফজরের আগে ওনারা নামাজ পড়ে চলে যাবে। আর ওনারা কিন্তু আপনারা তো জানেনই, ওনারা মেম্বর সোজা ছাড়া নামাজ পড়ে না। এখন তো আমার নানা গোঙাতে শুরু করে দিছে। আপনাদের বলে রাখছিলাম আমার নানি কিন্তু তখন ঘুম ভেঙেছিল যে বুড়া উঠলো কেন এত রাতে। না, হঠাৎ করে উনি বাসা কিন্তু কাছেই, যেহেতু সব নিস্তব গোঙানির আওয়াজ শুনতেছে, উনার মনে হলো কি পরি ধরলো না কি, আবার কি হইলো, বুড়া না উঠলো পরি। উনি বের হয়ে গিয়ে কেউ নেই। তখন নানি হারিকেনটা নিয়ে হারিকেনের আলোটা জোরে জ্বালাই দিয়ে উনি খেয়াল করতেছে আওয়াজটা কোন দিকে আসতেছে। ওভাবে উনি যেতে যেতে আস্তে আস্তে যেয়ে উনি যখনই হারিকেনের আলো ভালো করে দেখো, হারিকেনের আলোয় আফসা দেখলো যে একটা অবয়ব নানা শূন্যে ভাসতেছে আর গোঙাচ্ছে। তখনই উনি বুঝতে পারছে, উনিও পরহেজগার মানুষ ছিল, উনি তাড়াতাড়ি 4 কুল আয়াতুল কুরসি জোরে জোরে করে হারিকেন নিয়ে যখন আগাই গেল, তখন অবয়বটা শুধু এইটুকু বললো, আজকে তুই বেঁচে গেলি, কিন্তু তুই কাজটা ভালো করিস নাই, এর শাস্তি তোকে পেতেই হবে। তখন এই কথা বলে নানাকে ধাক্কা মেরে ফেলে দিল, নানা অচেতন হয়ে গেল। তখন নানি
তাড়াতাড়ি ওনার ওখানে গিয়ে তখন ধীরে ধীরে আস্তে আস্তে অন্যান্য মসজিদ থেকে ফজরের আজান আসতেছিল আফসা আফসা। তখন নানি ওখানে বসে থাকলে পরবর্তীতে 2-1 মুসল্লি যখন আসে তখন নানাকে বাসায় নিয়ে আসা হয় এবং অন্যকেও আজান দিয়ে নামাজ শুরু হয় এবং নানা সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগে। যেহেতু উনিও একজন হুজুর, আমল ভালোভাবে জানে, তারপরেও একজন মৌলানা আছে আমাদের ওখানে, তারও অনেক কাহিনী আছে, সেগুলো নেক্সটে আসবো হয়তো কোনোদিন এবং বিস্তারিত বলবো। এবং ওই মৌলানা দ্বারা উনি সুস্থ হই এবং আল্লাহর রহমতে উনি ওনার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনাদের দোয়ায় উনি মুয়াজ্জিন হিসাবেই কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে। আচ্ছা, সবাই দোয়া করবেন আমার নানার জন্য, তিনি যেন জান্নাতবাসী হয়। এবং আপনাদের সুবিধার্থে জানাই রাখতেছি যে এই ঘটনা কিন্তু 100% সত্য এবং 100% সঠিক, এবং আমিও বিশ্বাস করি এবং এখনো বিশ্বাস করি যে ফজরের যে শেষ প্রহরটা, যখন ফজর আরম্ভ হবে সেই প্রহরটায় এখনো জিন জাতিরা নামাজ পড়ে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মনির ভাইকে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আশা করব আপনি আরো আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা বলা যাবে না, এটি সত্যি কাহিনী আপনি আমাদের শোনাবেন। ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই আতিক ভাইয়ের কাছ থেকে আমরা আরো কিছু ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা আপনাদের উপহার দেব। আপনারা যদি এই আতিক ভাইয়ের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।